নির্যাতন কমিশন ইচ্ছাকৃতভাবে কিছু লোকের অধিকার কেড়ে নিয়েছে। স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পর পর্যন্ত বহু লড়াই সংগ্রাম করে আমরা এই ভোটাধিকার অর্জন করেছিলাম, কিন্তু নরেন্দ্র মোদীর মধ্যে আয়ত্তে থাকা জ্ঞানেশ কুমার চাইছে কিছু মানুষের ভোটাধিকার কেড়ে নিতে। আমরা কিন্তু কোনোভাবেই মানুষের ভোটাধিকার কেড়ে দেব না, সেই জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা দেখছি দিনের পর দিন এই নরেন্দ্র মোদী, অমিত শাহ আমাদের পশ্চিমবঙ্গে এসে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এসব তকমা দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। কিন্তু আমরা সবাই একজোট থেকে এই অপতত্ত্বের বিরুদ্ধে সবাইকে লড়তে হবে। ইউনেস্কো বলছে যে মাত্র 9 লাখ রোহিঙ্গা আছে গোটা বিশ্বে, অথচ অমিত শাহ এসে বলছে 2 কোটি রোহিঙ্গাতে, শুভেন্দু বলছে 2 কোটি রোহিঙ্গা আছে। ওর বাবার ক্ষমতা থাকলে 10টা রোহিঙ্গার নাম খুঁজে দিই। ওই জানে রোহিঙ্গার ভাষা কেমন, রোহিঙ্গা বাংলা অনেক কথা বলে না। আমরা বাঙালি হয়ে বাঙালিদের উপর অত্যাচার করছে এই নরেন্দ্র মোদী, গুজরাটের লোক। এই কোনোভাবেই এটা মেনে নেওয়া যাবে না। দিল্লির সরকার চাইছে তাদের হিন্দি চাপিয়ে দিতে, হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। তারা চাইছে বাঙালিকে, মুসলিমদেরকে দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাস সিটিজেন করে দিয়ে সমস্ত ভারতবর্ষে এক সংস্কৃতি চাপিয়ে দিতে। কিন্তু মনে রাখবেন, বাঙালিরা অন্য ধাতুতে গড়া। স্বাধীনতার লড়াই থেকে শুরু করে আজ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে সব সময় বাঙালিরা সবার আগে থেকেছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার দ্বীপে 65% আন্দোলনকারী জেলে যারা ছিল তারা ছিল বাঙালি। তো বাঙালিকে এত আপনারা হালকায় নেবেন না। মনে রাখবেন, রক্ত দেব, জীবন দেবো, কিন্তু ভোটাধিকার দেব না। রক্ত দেব, জীবন দেব, ভোটাধিকার দেব না। এসআইআর এর আড়ালে এনআরসি করার যে চক্রান্ত, এই চক্রান্ত আমরা মানছি না। প্রথমে নির্বাচন কমিশন বলল 2002 সালে যাদের ভোটাধিকার আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, কিন্তু তারপরেও 2002 এর নাম থাকা সত্ত্বেও তার নাম কেটে গেল, অথচ তার লিঙ্ক ধরে তার ছেলের নাম উঠে যাচ্ছে। এটা নির্বাচন কমিশন চলছে নাকি সার্কাস কমিশন চলছে? নির্বাচন কমিশনের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা লোক অপদার্থ। শুধুমাত্র এই বিডিও অফিসে যারা বসে আছে তারাও কিন্তু অপদার্থ, যারা জজ আসছে তারাও। জজরা ভাবছে যে আমরা ইচ্ছাকৃতভাবে ভোটাধিকার কেটে দেবো আর মানুষ চুপচাপ সেটা মেনে নেবে। মানুষ ভাবছে যে কেটে দেবো আর কিছু বলবেন, এটা হতে পারে না। আমাদের এখানকার টিএমসির প্রার্থী, আপনি ভাববেন না যে মমতা ব্যানার্জি এর অঙ্গুলি হল, নির্বাচন কমিশন অঙ্গুলি হল না মমতা ব্যানার্জি চলছে। মমতা ব্যানার্জি নিজেকে আর নিজের ভাইপোকে জেলে ঢোকা বাঁচানোর জন্য নির্বাচন কমিশন যা বলছে তাই করছে। শুরুটা করেছিল, বলেছিল এসআইআর হতে দেব না, কিন্তু এসআইআর করলো। বললো ওয়াকআপ বিল পাস করতে দেবো না, কিন্তু ওয়াকআপ চুপিসারে মমতা ব্যানার্জি লাগু করেছে। আমাদের এখানকার তৃণমূলের প্রার্থী গতকালকে বলেছে যে আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দিন 4 এপ্রিলের পর নাকি সবার ভোট উঠে যাবে, 4 মের পর, রেজাল্টের পরে। মানুষকে কতটা বোকা ভাবা যেতে পারে যে বলছে ভোটের পরে ভোটের নাম উঠবে। কেন? আমার ভোট এখন, আমি ভোট দিব, আর যদি ভোটের আগে আমার ভোটের নাম না উঠে কোনো ভোট হতে দেওয়া যাবে না। আগে ভোটার পরে ভোট, এই দাবিতে বাদজোট। কোন দলের কথায় কান দেবেন না। এরা যারা বলছে যে নির্বাচন কমিশন চলে যাবে 4 তারিখের পর, তারপরে তো ভোট উঠে যাবে, এই কথায় কান দেবেন না, কারণ তারপরেও যে ভোট উঠাবে সেটা নির্বাচন কমিশনের হাতে রয়েছে। অতএব চাপ দিতে হবে, এখন থেকে একটিও বৈধ ভোটারের নাম কোনোভাবে বাদ দেওয়া যাবে না, এই কথা মনে রাখবেন। এমনিতে কালিয়াচক 2 ব্লক গঙ্গা ভাঙনের লোক, মানুষ ভিটে মাটি বহুবার হারিয়েছে, সে ভিটে মাটির সঙ্গে হারিয়েছে নিজের কাগজপত্র। তারপরেও মানুষ সবচেয়ে বেশি ম্যাপিং করেছিল মালদা, মুর্শিদাবাদ জেলার লোক, মাত্র 1% লোক ম্যাপিং এর বাইরে ছিল। অথচ আমরা দেখলাম আন্ডার অ্যাডজুডিকেশনে সবচেয়ে বেশি লোক মালদা এবং মুর্শিদাবাদের। কেন? এটা একটা ঘৃণ্য চক্রান্ত। বাংলাকে তো বটেই, সঙ্গে মালদা মুর্শিদাবাদকে গোটা দেশের কাছে ভিলেন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে নির্বাচন কমিশন, মমতা ব্যানার্জি, সবাই। এদের পাতা ফাঁদে পা দেবেন না, লড়াই করে যেতে হবে। প্রত্যেকটা বৈধ ভোটারের ভোটাধিকার ফিরিয়ে না আসা পর্যন্ত এই লড়াই সংগ্রাম চলবে। সাথী ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। আমাদের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নয়মুদ্দিন শেখ উপস্থিত আছেন। কমরেড নয়মুদ্দিন শেখকে আমাদের এই বিক্ষোভ অবস্থানের